ছাতা বাড়িতে পুরোনো ছাতার বিজনেসের প্রথম ছাতা তৈরি করে পিয়ারকের হাতে তুলে দিল ঝিলিক। এমনটাই দেখতে চলেছেন 2 শালিক ধারাবাহিকে। ঝিলিক ছাতা বাড়িতে লোকদের হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য জেঠুমনির পুরোনো ছাতার বিজনেসটা আবারও শুরু করে। তখন ছাতা বাড়ির সবাই মিলে ঝিলিকের পাশে এসে দাঁড়ায়, আর এই স্টোর রুমটা সবাই গানের তালে তালে পরিষ্কার করে ফেলে। এদিকে গোরা ও পেয়া থেকে সকল আপডেট বা তথ্য নেওয়ার জন্য ছবি তুলে রাখে। তখনই গাগি এসে গোরালা হাত ধরে টেনে স্টোর রুমে নিয়ে আসে। তখন সবাই ইচ্ছা মতো গোরাকে মারতে থাকে। এরপর সবাই মিলে সেই স্টোর রুমটা পরিষ্কার করে সকল কিছু গুছিয়ে রাখে। তখন গৌরব ঝিলিকের কাছে তাকে বলতে থাকে, আমি তো সেলাই চ্যাম্পিয়ন, এই ছাতাগুলো অনেক সুন্দর ডিজাইন করে আরো আকর্ষণীয় করে তোলার জন্য তোমাকে কাজ করতে হবে। তাহলে এই ছাতাগুলো শহরে অনেক ডিমান্ডেবল হবে। কাজ করতে শুরু করো, ব্যবসাটা তাড়াতাড়ি গ্রো করতে হবে। এই কথা শুনে ঝিলিক মনে মনে বলতে থাকে, কালো করেছে, আমি তো সেলাই চ্যাম্পিয়ন নই, সেলাই চ্যাম্পিয়ন তো আঁখি। যেভাবে হোক আঁখিকে এই বাড়িতে আনতে হবে। এরপর ঝিলিক গৌরবকে বলে ওঠে, আমি আসতেছি। এই বলে দৌড়ে রুমে চলে যায় ঝিলিক। তারপর ফোন করে আঁখিকে বলে, আমাকে বাঁচাও, তুই তো সেলাই চ্যাম্পিয়ন, আমি নই। এই কথা শুনে আঁখি বলে, আগে তো বলবি কি হয়েছে, সম্পূর্ণ ঘটনা খুলে বল। সব কথা আঁখিকে খুলে বলার পরে আঁখি বলে, পিয়ার কি এত নিচে নামতে পারবে? তাহলে কি হবে ছাতাবাড়ির লোকদের? যিনি তখন ফোনের মধ্য থেকে বলে ওঠে, ঝিলিক হেয়ার নো ফেয়ার, আমি ছাতা বাড়িতে নতুন করে পুরনো ছাতার ব্যবসা আবার শুরু করব, আর বাড়ির সবাই আমার পাশে আছে। ঝামেলায় পড়ে গেছি সেলাই নিয়ে, এখন তো রাত দেবার সাহায্য লাগবে আমার। পেয়ারলাল বলছে শহরে নাকি হাতের কাজের ছাতার খুব ডিমান্ড, তাই তো সেলাই চ্যাম্পিয়ন, তাই তোকে খুব দরকার, একমাত্র তুই আমাকে বাঁচাতে পারিস। তাছাড়া বাড়িতে এই কথাগুলো শুনে আঁখি বলে ওঠে, আমি যদিও যাই তাহলে দুজনকে একসঙ্গে দেখে সবাই চিনে ফেলবে। তখন ঝিলিক বলে ওঠে, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই ছদ্মবেশ নিয়ে এই ছাতা বাড়িতে আসবি, আর এই কথাগুলো আমি দেবাকে বলবো। যদি কথায় রাজি না হয় তবে আমার সাথে কথা বলাই দিবি। এরপর আঁখি বিষয়গুলো নিয়ে দেবার সাথে কথা বলেন। দেবা অনেকক্ষণ চুপ থাকার পরে বলে ওঠে, আমি রাজি। দেবা ও আঁখি দুজনে ছদ্মবেশ নিয়ে ছাতা বাড়িতে ঢুকে পড়ে। তাদেরকে দেখে ঝিলিক প্রশ্ন করে বলে ওঠে, এরা কারা? তখন ঝিলিক গৌরবকে বলে ওঠে, এরা হচ্ছে গুরু, আমার গুরু, সেলাই গুরু। দেখবেন আবার কিভাবে দ্রুত ছাতার ব্যবসাটা শুরু হয়ে যায়। এরপর আঁখি একটি ছাতার মধ্যে সুন্দর করে হাতের কাজ করে সেটা ঝিলিকের হাতে তুলে দেয়। ঝিলিক সেই ছাতাটা নিয়ে গৌরবের কাছে গিয়ে বলে ওঠে, দেখুন আমি এই ছাতাটা সেলাই করেছি, কেমন হয়েছে? গৌরব ছাতা হাতে নিয়ে অবাক দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে, এই মেয়ে সেলাই করতে পারে নাকি অন্য কারোর সাহায্য নিয়েছে। এরপর দেখা যায় গৌরব এবং ঝিলিক দুজনে একসাথে ছাতা নিয়ে পেয়ারকের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাদের পুরনো ছাতার ব্যবসার প্রথম ছাতাটি পেয়ারকের হাতে তুলে দেয়, আর বলে ওঠে, আমাদের ব্যবসার প্রথম ছাতাটাই আপনার হাতে তুলে দিলাম। তখন পেয়ার ঝিলিকের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।